নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন ঐতিহাসিক নাটোর রাজবাড়িতে। শত শত বছরের ইতিহাস, রাজকীয় স্থাপত্য আর বাংলার অন্যতম বিখ্যাত মহিষী নারী রানী ভবানীর স্মৃতি বিজড়িত এই রাজবাড়ি আজও অতীতের গৌরবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন ঘুরে দেখি নাটোর রাজবাড়ির অজানা গল্প ও ইতিহাস। 1800 শতকের শুরুতে নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামজীবন রায় এই রাজবাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে তার উত্তরসূরিরা এর পরিধি ও সৌন্দর্য আরও বৃদ্ধি করেন। তবে এই রাজবাড়ির ইতিহাসের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছে রানী ভবানীর নাম। স্বামী রাজা রামকান্ত রায়ের মৃত্যুর পর তিনি জমিদারি দায়িত্ব গ্রহণ করেন এবং তার প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে বাংলার ইতিহাসের অমর হয়ে থাকেন। রাজবাড়ির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল প্রাসাদ, পুরনো ভবন, পুকুর, বাগান এবং রাজকীয় স্থাপত্যর নিদর্শন। চারপাশে শান্ত পরিবেশ, পুরনো গাছপালা আর ঐতিহাসিক স্থাপনাগুলো মিলে এখানে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। শহরের কোলাহল থেকে দূরে এসে মনে হয় যেন সময় কয়েকশো বছর পেছনে ফিরে গেছে। এই পরিবেশে দাঁড়ালে মনে হয় যেন আমরা ফিরে গেছি সেই জমিদারি আমলে, যখন এখানে রাজকীয় আয়োজন আর ব্যস্ততার কোনো শেষ ছিল না। বন্ধুরা, দূর থেকে এই রাজবাড়িটিকে যতটা সুন্দর মনে হয়, কাছ থেকে দেখলে তার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। শত বছরের পুরনো এই স্থাপত্য আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসের নীরব সাক্ষী, আমাদের অতীতের গল্প শোনাচ্ছে। সময় চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না। নাটোর রাজবাড়ি আজও আমাদের মনে করিয়ে দেয় বাংলার সেই গৌরবময় অতীতের কথা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে। ইতিহাসকে জানতে হলে ইতিহাসের কাছে যেতে হয়। আজ আমরা এসেছিলাম নাটোর রাজবাড়িতে, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি শত বছরের গল্প, স্মৃতি আর ঐতিহ্যের ছোঁয়া। বন্ধুরা, আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করি নাটোর রাজবাড়ির ইতিহাস ও সৌন্দর্য আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওর দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। সেখানে থাকবে কিছু রহস্যময় গল্প এবং অজানা তথ্য, যা আগে আপনারা কখনোই শোনেননি। দ্বিতীয় পর্বটি দেখতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্য, নতুন কোনো গল্প নিয়ে।